হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে মিনি গজা বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি, আমি এই 4-5টা এলাচি নিয়েছি, ওকে ছিলে পিষে নেব, একটু ছেঁচে নেব। আর চিনি সিরা বানানোর জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ জল দিয়ে আমি ওকে ফুটিয়ে নিচ্ছি। আর এই সিরার মধ্যে যে এলাচিটা আমি পিষে রাখলাম ওইটা ঢেলে দেব। ওইটা দিলে খুব খুশবু হয় আর টেস্টিও লাগে, তো আমি ঢেলে দিলাম ওর মধ্যে। আর আমি এই চিনির শিরাটা তত সময় জ্বালাবো যত সময় হাতে চিপচিপা না হবে। এখনও চিপচিপা হয়নি এখনও, আর একটু জ্বালাতে হবে। হয়ে গেছে। এবার আমি এর ভিতরে এখন গ্যাসটা বন্ধ করে এর ভিতরে একটু লেবুর রস দিয়ে দিলাম। এই রসটা দিলে শিরাটা জমে না আর বিচিগুলো পড়ে গেল, আমি উঠিয়ে দেব। আর এই শিরাটা লেবুর রসের জন্য টেস্টিও হয়। এটা আমি রেখে দেব কিছু সময়। এবার আমি 1.5 কাপ মতো ময়দা নিলাম। আমি একটা ঘোল বানাবো, ওই ভিতরে তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে আমি এটাকে গুলে নেব। গুলে নিয়েছি। और আমি आधा কাপ ময়দা, आधा কাপ আটা দিয়ে ঘি আর আধা কাপ তেল দিয়ে একে ময়ান দিয়েছি, লবণ দিয়ে ময়ান দিয়ে মেখে নিয়েছিলাম। এবার একে রুটিটা বানিয়ে নেব। একটাই বানাবো, তো বড় করে বানাবো। আর এই রুটিটা অনেক পাতলা হতে হবে। তোমরা তেল দিয়ে রুটিটাকে বেলতে পারো, আমি ময়দা দিয়েই বেলছি। और হাত দিয়ে একে দেখো বড় করে নিচ্ছি, হাত দিয়ে বড় করে একে পাতলা করে নিচ্ছি। এবার যে ঘোলটা আমি মেখে রেখেছিলাম ওই ঘোলটা এর উপরে দিয়ে দেব, মিলিয়ে নেব, পুরো রুটিতে দিয়ে দেব। ঘোলটা একটু গাঢ় গাঢ় লাগছে, তো একে আমি আর একটু তেল দিয়ে পাতলা বানিয়ে নেব। পাতলা বানিয়ে নিয়েছি দেখো। এবার এই ঘোলটা আমি পুরো রুটিতে লাগিয়ে দেব। আর এর উপরে একটু ময়দা দিয়ে দেব, কারণ এক লেয়ারের সাথে মানে এক ভাঁজের সাথে আর এক ভাঁজ যাতে মিশে না যায়। তো ময়দার গুঁড়োটা ভালো করে দিয়ে দিলাম। এবার আমি একে রোল বানাবো। আর এই রোলটা একদম আলতো হাতে বানাতে হবে, যেন বেশি দেবে না যায়। দেবে গেলে ফের জুড়ে যাবে এক লেয়ারের সাথে, একটার সাথে আরেকটা। তো এই জন্য আমি আলতো হাতে একে রোল বানিয়ে নিলাম। রোলটাকে এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট কেটে নেব। দেখো ছোট ছোট একই সাইজের সব কেটে নেব। আর এই ছোট ছোট এই বলগুলোকে আঙুল দিয়ে হালকা একটু দাবিয়ে নেব। দেখো সব এক সাইজেরই কাটতে হবে, তো কেটে নিলাম। আর এইবার দেখো এই রোলগুলোকে আমি, গুটিগুলোকে আমি একটু হালকা মতো একটু আঙুল দিয়ে দেবে নিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। আর ওর ভিতরে আমি এটা এক এক করে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। বেশি গরম হলে হবে না, হালকা গরম হবে। আর আঁচটাও একদম কম করে রাখতে হবে, ধীরে ধীরে বানাতে হবে এটা। আমি এক এক করে সবগুলো মানে আদাটা দিয়ে দিয়েছি, আদা রয়েছে। তো একটা রুটি থেকে দেখো কতগুলো হয়েছে। এবার আমি ওটাকে উল্টিয়ে দিলাম। দেখো সব একদম গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর সব এইগুলো লেয়ারগুলো খুলে গেছে। এবার আমি একে নামিয়ে নেব। এত মুচমুচে হয়েছে না,
এই দেখো আওয়াজ আসছে, খড়াং খড়াং আওয়াজ আসছে, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। এক এক করে সবগুলো আমি নামিয়ে নিলাম। সবগুলো নামানো হয়ে গেল। এবার আমি এটাকে ওই যে শিরা বানিয়ে রেখেছি ওই শিরার মধ্যে ঢেলে দেব। শিরা গরম, একদম গরম শিরার মধ্যে ঢাললে হবে না, শিরাটা একটু ঠান্ডা হবে তবে দিতে হবে। আবার একদম ঠান্ডা হলেও হবে না। তো ঢেলে একে উল্টো পাল্টো করে ভিজিয়ে নেব। দেখো আল্লাহ কত সুন্দর লাগছে, আর খেতে যা টেস্টি হয় না দোস্ত। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা এটা বানিয়ে একবার খেয়ে দেখো, খুব টেস্টি লাগে, উপরটা ক্রাঞ্চি, ভিতরে একদম রস ভরা। তো এবার বাকি যেটা আছে ওটাও আমি এক এক করে সব ঢেলে দেব। আর ওটাকে আমি শিরার মধ্যে 2 মিনিটের মতো রেখে দিলাম। এগুলো আমি সব আবার এক এক করে সব এর ভিতরে দিয়ে দিলাম তেলের ভিতরে, এগুলো ভেজে নেব। তো শিরা থেকে এবার আমি ওটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে, শিরার ভিতর রয়েছে তাও দেখো আওয়াজ আসছে, শিরার ভিতর দিয়েছি তাও এত কুরকুরা হয়েছে, শিরার ভিতর দিয়েছি তাও কুরকুরাই আছে, আওয়াজ আসছে। দেখো উপরটা একদম ক্রাঞ্চি আর ভিতরে রস ভরা, খেতে যা মজা লাগে না দোস্ত, অপূর্ব লাগে। তোমরা বানিয়ে আবারও বলছি একবার খেয়ে দেখো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু লাইক শেয়ার করে দিও।